হ্যালো, তুমি লাবণ্য? জি। কে রে লাবণ্য? হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো। আচ্ছা, তুমি ফোন ধরতে এরকম দেরি করো কেন? মানে আপনি কে বলছেন? আমি কে ফোন করছে বারবার? হ্যালো হ্যালো, আবারও লাইনটা কেটে গেল। এর আগে কয়েকবার ফোন এসেছিল, রিসিভার তুলে হ্যালো বলতেই কেটে যাচ্ছে। মনে হয় তোর বিটু মামা কানাডা থেকে চেষ্টা করছে। আজকাল টিএনটির যে অবস্থা না। বিটু মামা? বাবাও তো হতে পারে। আচ্ছা মা, বাবা কবে আসছে বলো তো? সেদিন তো বললো কিছুদিনের মধ্যে আসবে। সিঙ্গাপুর থেকে এসে কি হবে? আবার দেখা যাবে ব্যবসার কাজে অন্য কোনো দেশে চলে গেছে। কাজ থাকলে যাবে না? সবই তোর ভবিষ্যতের জন্য রে মা। কে হতে পারে? রং নাম্বারও তো না। আমার নাম তো ঠিকই বললো। হ্যালো, কি ভাবছো তুমি? কি ভাবছি মানে? কিছুই না। কিছু তো একটা ভাবছো আমাকে নিয়ে। আচ্ছা আপনি কে বলছেন বলুন তো? আমি মানুষ। কোথা থেকে ফোন করেছেন? তোমার খুব কাছ থেকে। কি যাতা বলছেন? আপনি কি চান বলুন তো? তোমাকে ভালো লাগে কথাটা জানাতে চাই। কি? পিয়ান, জি খালা। দুধটা খেয়ে নে। খালা এখন দুধ খেতে ইচ্ছে করছে না খালা। দেখ পিয়াল, তুই কিন্তু আমার কথা একদম শুনিস না। তার ফল তো দেখতে পাচ্ছিস কি হয়েছে। বারবার করে তোকে মানা করলাম বাইকটা নিস না। আরে চিটাগং আর ঢাকা কি এক? তোর মার কাছে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। উনি ফোন করছে আর আমি বলছি তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিস। দুধ খা পিয়াল, দুধটা খা। দেখি কে জানিস সে। খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ এখানে খাচ্ছি। ভাবি, লেমন চিকেন আমার এত প্রিয়। জানি তো, যখন রান্না করছিলাম তখন আপনার কথা মনে হচ্ছিল। ভাবলাম রান্নাটা শেষ করে আগে আপনাকে দিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া। থ্যাংক ইউ ভাবি। আমি এত চেষ্টা করি কিন্তু আপনার মতো হয়ই না। আমি একবার ভাবছিলাম এর মধ্যে আপনার পাশে যাবো, যে ভালো করে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনি কীভাবে রান্না করেন। কিন্তু একদম সময় পাচ্ছি না ভাবি। আমার বোনের ছেলেটা বাড়ি থেকে এসছে আমার বাসায়, এসেই পাটা মুচকে ফেলেছে। আরে, আর এত চঞ্চল, বাসায় তো থাকা নামই নেয় না, খালি বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। খুবই স্বাভাবিক। বেড়াতে এসে একটু বাইরে যেতে চাইবে না? সেই তো এখন দেখো মজা, পা ভেঙে বসে আছে। ইস, ভাবি লাবণ্য কেমন আছে? ভালো আছে। ওকে একদিন নিয়ে আসেন না, কতদিন দেখি না। নিয়ে আসবো। আপনিও যাবেন? আপনি অনেকদিন যান। যাবো ভাবি যাবো। বসেন, আমি চটকে এক কাপ চা। আরে না না, আজকে না ভাবি, প্লিজ। ভাবি শুধু এক কাপ চা দিব। আজকে না, আজকে বাড়িতে আমার অনেক কাজ আছে। তাছাড়া লাবণ্য তো একা আছে, তাই না? আরেকদিন এসে খাবো। আচ্ছা ভাবি। আপনি খাবেন কিন্তু? হ্যাঁ নিশ্চয়ই ভাবি, থ্যাংক ইউ। আসি। আমি কিন্তু যাবো আপনার বাসায় শিখতে। অবশ্যই অবশ্যই। কিরে লাবণ্য, কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছিস কেন? কেমন যেন গাটা গরম লাগছে। দেখি। ওমা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। বিকাল থেকে গরম লাগছিল। বিকেল থেকে জ্বর, তুই আমাকে কিছু বলিসনি? চল
ডাক্তার কাছে চল। এইটুকু জ্বরের জন্য ডাক্তারের কাছে যেতে হবে? যেতে হবে, রাত বেশি হলে জ্বরও বাড়বে। তখন আমি তো ডাক্তার চাচাকে ফোন করে দিচ্ছি, আমরা না যাওয়া পর্যন্ত যেন চেম্বারে থাকে। আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। আয় আয় আয়। হ্যালো। কাল রাতে কি হয়েছিল তোমার? মানে? না মানে কোথায় গিয়েছিলে এই অসময়ে? মানে এই গরমের মধ্যে গায়ে চাদর জড়িয়েছিলে যে? কি অসুখ তোমার? আমার অসুখ আপনি। আমি? হ্যাঁ তাই। তা অসুখটা কিভাবে সারাতে পারি? আমি অপরিচিত লোকের সাথে কথা বলতে চাই না, আর যদি পরিচয় দিতে না চান তাহলে আর কোনোদিন এখানে ফোন করবেন না। আর যদি পরিচয় দেই তাহলে কথা বলবে তো? সেটা পরে দেখা যাবে, আগে বলুন। সব বলবো, কিচ্ছু লুকাবো না, সময় আসুক। আর হ্যালো, শোনো শোনো, ওষুধগুলো ঠিক করে খেও কিন্তু প্লিজ। মা, দুধ চুপ খেয়ে নে। খাচ্ছি। কোথায় যাচ্ছিস নাকি? বান্ধবী বাসায় নোট আনতে হবে একটা। ওমা, রাত্রে 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 জ্বর ছিল। আমি এখন সুস্থ মা, দেখো আমার জ্বর নেই। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, বিকেলে তোর গানের মাস্টার আসবে। ঠিক আছে, দুধটা খেয়ে দিস। আচ্ছা, টেলিফোনের এই অজানা মানুষটা আমার গানের টিচার না তো? খেয়াল করতে হবে। গত ক্লাসে ইমন রাগের যে বন্দিশটা শিখেছিলাম মনে আছে? জি। ঠিক আছে, আমার সাথে একবার করো, তারপর पिया की नजरिया जादू भरी, पिया की नजरिया जादू भरी, मोह लियो
না কেন? স্যার আজকে গাইতে ইচ্ছে করছে না। কেন গাইতে ইচ্ছে করছে না কেন? এমনিতেই। কিন্তু গান না শিখলে তোমার মা তো আবার রাগারাগি করবে। মাকে আমি ম্যানেজ করব। কিন্তু বাসায় ঠিক মতো প্র্যাকটিসটা করতে হবে। জি। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। জি। থ্যাংক ইউ। না, স্যারের সাথে তো ওই লোকটার কণ্ঠের কোনো মিল নেই। তাহলে কে হতে পারে? Great. হ্যালো, আজ আমি কথা বলবো একটা শর্তে। কি শর্তে? আমি না বলা পর্যন্ত তুমি ফোন রাখবে না। সরি, আপনি ফোন রাখবেন না। ঠিক আছে, আমিও তাহলে কথা রাখবো যদি সম্বোধনটা তুমিতে নামে। তোমার নাম? পিয়াল। থ্যাংক ইউ। আমার সম্পর্কে তো তুমি সবই জানো, জানি না কিভাবে জেনেছো। এবার তোমার সম্পর্কে বলো, কিন্তু সব সত্যি কথা বলবে। পিয়াল, আমি তোমার সম্পর্কে সব জানতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তোমার ঘরের জানালার কাছে এসো তো। এসছো? এবার জানালার পর্দাটা একটু সরাও। কই তুমি? আমি অন্ধকারে। কই দেখতে পাচ্ছি না তো। তোমার আর আমার বাড়ির মাঝখানে অন্য আরেকটা লম্বা বাড়ি আছে। আফসোস সেজন্য দেখতে পাচ্ছ না। আমার সম্পর্কে তুমি এত কিছু জানলে কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে সব রহস্যের উন্মোচন করি। ওকে, তুমি রিনি খালাকে চেনো? হ্যাঁ। তুমি তোমার এক কাজিনের বিয়ে দাওয়াত দেওয়ার জন্য তুমি আর তোমার মা রিনি খালার বাসায় এসেছিলে। তুমি সম্ভবত সেদিন একটা পিঙ্ক কালারের জামা পরেছিলে। আমি সেদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম। তুমি যখন গাড়িতে উঠছিলে তখন তোমাকে দেখছি। তুমি তো ভীষণ সুন্দর দেখতে। যাই হোক, ভুলে যাওয়ার কিছু নেই, এমনি বললাম। তারপর বাকিটা রিনি খালার কাছ থেকে শুনেছি। তুমি কে, তুমি কিসে পড়ো, কোথায় থাকো, সবকিছু। কাল কাল দিনের আলোতে তোমার আর আমার দেখা হচ্ছে। ওকে?
আইসক্রিম। আইসক্রিম? আমি তো আইসক্রিম খাবো বলিনি। না মানে তুমি অনেকক্ষণ ধরে চুপচাপ ছিল তো, তাই ভাবলাম তোমার দাঁতে ব্যথাটা থেকে না ঠান্ডা খেলে ভালো লাগবে। না না আসলে আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না। তাই? আমি এখনো ভাবতে পারছি না এরকম একটা জায়গায় আমি তোমার সাথে বসে আছি। মানুষের জীবনটাই তো এরকম, মানুষ যা ভাবে না তাই ঘটে যায়। আমাদের চলার পথে তো কত ঘটনাই ঘটে, সব কিছুকে আমরা ভেবে বসে থাকি। ওটা কি? কি? না না ওই তোমার দুই চোখের মাঝখানে কিছু পড়েছে? না, দেখি চোখটা বন্ধ করো তো। না কিছু না। আপু বললাম তো ভালো আছে। আরে না রে বাবা, একটু পাটা মচকে গিয়েছিল, আমি ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কয়দিন একদম বাসা থেকে বের হতে দেয়নি, ফুল রেস্টে ছিল। এই মাত্র একটু বের হয়েছে, চলে আসবে। এত চিন্তা করছো কেন আপু? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো দেখি, তোমার ছেলে 2 দিন পর বিদেশ যাবে, তখন তুমি কি করবে? কে? এই যে তোর মা। আবার কে? ও মা। হ্যাঁ আপু, তোমরা কথা বলো, আমি একটু কাজ সারি, কেমন? নে কথা বল তোর মার সাথে। মা এই তো ভালো, আসবো তো। আচ্ছা আর আর 2-3 থাকি। হ্যাঁ তুমি কেমন আছো? আচ্ছা আমার কাছে তোমার একটা জিনিস আছে। আমার জিনিস? কি? একটা এই কারাতুলটা কোথায় পেলে তুমি? আমি তো ভেবেছিলাম এটা হারিয়ে গেছে। তোমার মনে আছে তুমি আর আমি মিলে একটা লেকের পাড়ে বসেছিলাম? হ্যাঁ। সেদিন তুমি চুল ঠিক করতে গিয়ে এটা মাটিতে পড়ে গেছিল, তারপর আমি এটাকে চুরি করে আমার সঙ্গে নিয়ে গেছি, আর আমার কাছে আছে এটা তারপর থেকে। চোর। দাও কান দুটো দাও, আমার এটা খুবই ফেভারিট। জি না, এটা আর দেওয়া হচ্ছে না। কেন? কারণ এটা ফেরত যোগ্য না, আমার ইচ্ছে তাই। তবে এর বদলে অন্য কিছু একটা দেবো। এতগুলো? একটার বদলে অনেকগুলো। খুবই সুন্দর, থ্যাংক ইউ। লাবণ্য শোনো, আমি আসলে তোমাকে একটা কথা বলবো যেটা আসলে বলা হয়নি। মানে কি বলো? আমি নেক্সট উইকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? কানাডা। কিন্তু আশ্চর্য, তুমি মন খারাপ করছো কেন? আরে শোনো, আমি তোমাকে প্রতিদিন ফোন দেবো, ওকে? ডোন্ট ওয়ারি। আর খুব বেশি দিন না, 2 বছর অপেক্ষা করতে পারবে না? আমি জাস্ট আমার কোর্সে কমপ্লিট করে চলে আসছি। 2 বছর? আমি ফোন দেবো তোমাকে। বছর দেখতে দেখতে চলে যাবে।
সরকারি চাকরি তো, বদলির চাকরি, এবার সিলেট। বাহ, সিলেট তো খুব সুন্দর জায়গা। তো কবে যাচ্ছেন? পরশু। পরশু? হ্যাঁ ভাবি। আপনাদের খুব মিস করব। আপনারাও তো ধানমন্ডি ছেড়ে চলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, লাবণ্যের বাবা আসলেই আমরা উত্তরার বাড়িতে চলে যাব। ভাই আসছেন কবে? এই কিছুদিনের মধ্যে এসে যাবেন। ও, তাহলে তো আপনারা এখানে বেশি দিন নেই। আপনাদের সঙ্গে বোধহয় আর দেখা হবে না ভাবি। ভাবি কি যে বলেন না, পৃথিবীটা অত বড় না, দেখবেন একদিন না একদিন ঠিকই দেখা হয়ে যাবে। এটাই তো আশা করি ভাবি। ভাবি, আজকে কিন্তু আপনি এখানে খেয়ে যাবেন। আরে না না, আরে লাবণ্য বাসায় একা। না ভাবি, আপনি লাবণ্যকে ফোন করে দেন, ও চলে আসবে। আপনি সব সময় আসতে শুধু খেয়ে যেতে পারেন। প্লিজ ভাবি, প্লিজ খেয়ে যাবেন। লাবণ্যকে ফোন করেন, আমি খাবার লাগাচ্ছি। কি রে, মন খারাপ কেন? মা, শপিং মলে মোবাইলটা হারিয়ে ফেলেছি। তো ঠিক আছে, আর একটা কিনে নে। কিন্তু ওই সিমটা আমার লাগবে। তোমার কাছে না কাগজগুলো আছে? কাগজ তো তোর বাবার নামে, তোর বাবা ছাড়া তোর সিম তোলা যাবে না। এক কাজ কর না, নতুন একটা সিম নিয়ে নে। পিয়াল তো এই নাম্বারটাই জানে, ও তো আমাকে ফোন করে পাবে না। তাহলে মেঘলা বাতাসে পরাণ দোলে রে, মেঘলা বাতাসে পরাণ দোলে, মেঘলা বাতাসে পরাণ দোলে রে, মেঘলা বাতাসে পরাণ দোলে, মন ছুঁয়ে মন, প্রাণ ছুঁয়ে প্রাণ, মন ছুঁয়ে মন, প্রাণ ছুঁয়ে প্রাণ, কত কথা বলে রে, মেঘলা বাতাসে পরাণ দোলে রে, মেঘলা বাতাসে পরাণ দোলে। কদম ফুলের মতো তার ভেজা ভেজা দুটি চোখ, কৃষ্ণ চূড়ার মতো তার রাঙা রাঙা দুটি ঠোঁট। তুমি বলেছিলে পড়াশোনা শেষ না করলে বিয়ে করবে না, আমরা মেনে নিয়েছি। এখন তোমার রেজাল্ট বেরিয়েছে, পড়াশোনা শেষ হয়েছে, চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, ভালো কথা। তাই বলে বিয়ে করবে না? তোমার বাবার তো বয়স হয়েছে, উনি সেদিন বলছিলেন এবার দেশে আসলে আর যাবেন না, এখানেই থাকবেন। তোমার বিয়ে নিয়ে আমরা খুব চিন্তিত, আত্মীয় স্বজন নানা রকম কথা বলছে। আর তোমার যদি কোনো পছন্দের কেউ থাকে সেটাও বলো। বাবা মারা সবসময় সন্তানের মঙ্গলই চাই, মৃত্যুর আগে দেখে যেতে চাই তুমি ভালো আছো। অনেক ভালো ভালো প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কিন্তু এবার যে প্রস্তাবটা এসেছে ছেলেটা খুব ভালো। তোমার বাবা বলছিলেন এবার দেশে এসে উনি তোমার বিয়ে দেবেন।
এখন তোমার উপরে সব কিছু ডিপেন্ড করছে। মা, তোমাদের যা খুশি তাই করো। আলহামদুলিল্লাহ, আমাদের পাশের বাড়ির ভাবির বান্ধবী তার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। উনি তোকে দেখেছে, খুব পছন্দ হয়েছে। এখন তুই রাজি হলেই হয়। ছেলেকে কি বাসায় আসতে বলবো না অন্য কোথাও? এসবের কিছু দরকার নেই। ওমা, ছেলেটাকে দেখবি না? না, লাবণ্যাপু কেমন আছো? ভালো। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, খালামণি বললো তুমি নাকি বিয়েতে রাজি হয়েছো। পিএল ভাই আর কোনো যোগাযোগ করেনি তোমার সাথে? আজব একটা মানুষ, ক্যানাডায় গিয়ে একেবারেই ভুলে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। ভালোই হয়েছে না করে, বিয়ের আগেই এই অবস্থা। আর যদি তোমার সাথে বিয়ে হতো তাহলে তো এর চেয়ে আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো। আল্লাহ বাঁচিয়েছে। আপু, তোমার মন খারাপ? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, চলো আমরা দুজনে মিলে আজকে কোথাও বেড়াতে যাই। আজ কিন্তু রিক্সা একসাথে ঘুরবো, তারপর দুজন মিলে খাবো। এখন? হ্যাঁ এখন। বিলটা কিন্তু তুমি দিবে। প্লিজ চলো না আপু, প্লিজ চলো 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 না। ঠিক আছে, তুই বস, আমি রেডি হয়ে আসছি। লাবণ্য, আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। তোমার মোবাইলে ফোন দিয়েছি, তোমার বাসায় ফোন দিয়েছি, খালার সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তোমার কোনো ইন্টারেস্ট পাইনি। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনার কাছে কি লাবণ্যর নাম্বারটা আছে? প্লিজ আমাকে একটু দেবেন। তুই যখন কানাডা থেকে আমাকে ফোন করলি তখন তো আমি সিলেটে, আর ওরাও বাসা বদল করে চলে গেছে। আমি যখনই ঢাকায় এসেছি ওদেরকে খুঁজেছি, ওদেরকে তো পাইনি। তুই তো অনেক খুঁজলি, পেয়েছিস? দেখ, যা হবার হয়ে গেছে, ভাগ্য বলে মেনে নে। তোর বাবা মা যাকে পছন্দ করছে তাকে দেখে তুই বিয়ে করে ফেল। মেয়েটাকে দেখেছিস? ছবি দেখেছিস? না। সে কি, তুই যাকে বিয়ে করবি, যাকে নিয়ে সংসার করবি, তাকে তুই দেখে নিবি না? আমি কিছু দেখতে হবে না খালা। হয়েছে বাবা, আমি আপনার কাছে ছবি নিয়ে আসছি, তুই দেখ।
হ্যালো, লাবণ্য, আমি লাবণ্যকে হ্যালো। লাবণ্য ফোন কাটবেন না। হ্যালো, হ্যালো, লাবণ্য। লুক, দেখ তো খালা, মিরাকেল, মিরাকেল, একেই বলে মিরাকেল। এখন আমি কি করব? বিয়েটা ভেঙে দেব? বাবা মা অনেক কষ্ট পাবে, কিন্তু এতদিন পর পিয়ালকে কাছে পেও। আপু, তুমি একটা কাজ করো, যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না তাকে ফোন করো, ফোন করে দেখা করো, দেখা করে তোমার আর পিয়াল ভাইয়ের রিলেশনের কথা সব খুলে বলো। তোমাদের রিলেশনের কথা শুনলেই দেখবে ছেলেটা নিজে থেকেই বিয়ে ভেঙে দিয়েছে, আর তখন খালাম্মা খালুর কিছুই বলার থাকবে না। তাহলেই তো পিয়াল ভাইয়ের সাথে তোমার মিলন হয়ে গেল। তাহলে কিন্তু নাম্বার পাবো কি করে? আর এটা নিয়ে তুমি ভেবো না, আমি যেভাবেই হোক খালামার কাছ থেকে ফোন নাম্বারটা ম্যানেজ করে আনছি। শোন, মা যেন বুঝতে না পারে। শোন আপু, তুমি আমাকে এতটা বোকা ভেবো না, তুমি বসো, আমি এক্ষুনি ফোন নাম্বারটা এনে দিচ্ছি। আপু, নাম্বার পেয়েছি। নাম্বারটা বল। 017। এই না না আপু, তোমার ফোন দিয়ে ফোন করো না। ছেলেটা যদি আমাদের কথা মতো বিয়ে ভেঙে না দেয়, যদি খালাম্মাকে ফোন করে সব বলে দেয়, তখন তাহলে তুমি এক কাজ করো, তুমি বরং অন্য একটা নাম্বার দিয়ে কল করো। তখন ছেলেটা যদি বলেও দেয়, আমরা সিমটা খুলে ফেলে দিব, তখন আর সে প্রমাণ করতে পারবে না যে তুমি কথা বলেছ। ধরো, আমারটা দিয়ে কথা বলো। ভালো বলেছিস। নাম্বার ডায়াল আছে। হ্যালো, আমি লাবণ্য। সরি, আমার এভাবে আপনাকে ফোন করা ঠিক হয়নি। আমার কিছু জরুরি কথা ছিল আপনার সাথে দেখা করতে চাই। কোথায়, কখন, কিভাবে আপনি যদি বলতেন। জি, আপনার অফিসে? অ্যাড্রেসটা একটু বলবেন? আচ্ছা। থ্যাঙ্কস ফর কামিং। প্লিজ বসুন না। ভালো আছেন নিশ্চয়ই? অফিস চিনতে কোনো সমস্যা হয়নি তো? জি না। আপনি একটা ম্যাজিক দেখবেন? দেখুন তো, এটা চিনতে পারেন কি?
লাবণ্য, তাকাও তাকাও আমার দিকে। See, I'm here. I'm here for you. আমি তোমাকে বলেছিলাম না, মানুষ যা ভাবে তা ঘটে না, আর যা ঘটে তা সে কখনো ভাবে না। সে তো আবার আমাদের একসাথে পথ চলা শুরু হয়ে গেল। সে তো আবার কাছে ফিরে এলো। thank you